কৃষক কৃষি তার উন্নয়ন সব নিয়ে আমাদের এই আয়োজন। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। ফলবে ফসল ভরবে গোলা আরো বেশি বেশি। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। সুপ্রিয় দর্শক, বাংলার কৃষি অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। কৃষি তথ্য, প্রযুক্তি, পরামর্শ এই সব নিয়ে আমাদের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। কৃষক ভাইরা আমাদের আজকের বাংলার কৃষি অনুষ্ঠানে দেখবেন এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে একটি মাঠ প্রতিবেদন, সেই সাথে কৃষি বিষয়ক কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং পরামর্শ, আর শেষাংশে থাকছে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। শুরুতেই মাঠ প্রতিবেদন। একজন পূর্ণবয়স্ক মানুষের প্রতিদিন ৬০ গ্রাম ডাল, ৩০ গ্রাম তেল এবং ২৫ গ্রাম পেঁয়াজ খাওয়া প্রয়োজন। মুগ ডাল, পেঁয়াজ ও সরিষার তেলে বিশেষ উপাদান রয়েছে যা রক্তে কোলেস্টেরল কমিয়ে হৃদরোগের ঝুঁকি কমায়। চাষি পর্যায়ে মানসম্মত বীজ নিশ্চিত করে ডাল, তেল এবং পেঁয়াজের উৎপাদন ১৫ থেকে ২০% বৃদ্ধি করা সম্ভব। সেজন্য চাষি পর্যায়ে এসব ফসলের উন্নত মানের বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণের উদ্দেশ্যে ৩টি পার্বত্য জেলা ব্যতীত ৬১ জেলার সকল উপজেলায় ডাল, তেল ও পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ প্রকল্পের কার্যক্রম চলমান আছে। আমাদের প্রকল্পের অনেকগুলো উদ্দেশ্য আছে, তার ভিতর অন্যতম হচ্ছে আমরা চাষিদের মাঝে উন্নত মানের বীজ চাষিদের দ্বারা তৈরি করে চাষিদের মাঝে সরবরাহ করে থাকি। আমরা চাষিদেরকে উৎপাদনের জন্য প্রদর্শনী প্লটের মাধ্যমে চাষিকে বীজ, সার, বীজ সংরক্ষণ পাত্র ইত্যাদি দিয়ে থাকি এবং সেই সাথে মাঠে উৎপাদনের জন্য আমাদের উপসহকারী এবং কৃষি অফিসারদের মাধ্যমে আমরা তাদেরকে প্রযুক্তিগত বিষয়ে প্রশিক্ষিত করি। এই প্রশিক্ষিত চাষি নিজে বীজ উৎপাদন করে এবং বীজ সংরক্ষণ করে। পরবর্তীতে এই প্রশিক্ষিত চাষির সংরক্ষিত বীজ স্থানীয় চাষিরা তাদের কাছ থেকে কিনে নিয়ে যায়, কেউ হয়তো বিনিময় করে, আর চাষি নিজে তার জমিতে ব্যবহার করে। আর আরেকটা যেটা আমরা করি যে প্রযুক্তিগত যে বিষয়টি আমরা চাষিদেরকে প্রশিক্ষিত করি, ফলে চাষি নিজে প্রশিক্ষিত হয়ে পরবর্তীতে নিজেই তার বীজ উৎপাদন করে এবং সেই উৎপাদিত বীজ সে মানুষের মাঝে বিনিময় অথবা বিক্রি করে থাকে। এটা হলো মূলত আমাদের যে প্রকল্পের মূল উদ্দেশ্য। এর সাথে আরেকটি উদ্দেশ্য জড়িত আছে, সেটা হলো যে আমরা যে $1.5 বিলিয়ন খরচ করি বিদেশ থেকে ডাল, তেল ইত্যাদি আমদানির জন্যে, আমরা চেষ্টা করছি এখন এই আমদানির অংশটা হ্রাস করার জন্য। কিন্তু যেহেতু আমাদের দেশে জমির পরিমাণ কম, এই কম পরিমাণ জমি থেকে আমরা যদি জমির পরিমাণ বাড়িয়ে সরিষা অথবা ডাল জাতীয় ফসল বাড়াতে চাই, তাহলে ওই পরিমাণ জমি আমরা অ্যাফোর্ড করতে পারবো না। একই জমিতে কিভাবে অতিরিক্ত ফলন বৃদ্ধি করা যায় সেটার জন্য আমরা কাজ করে যাচ্ছি। তার জন্যই যেটি দরকার, প্রথমেই উন্নত বীজ, তারপর যেটা হচ্ছে সেটা হলো গবেষণায় উৎপাদিত উন্নত মানের জাত আমরা চাষিদের মাঝে বিতরণ করে থাকি। কিছু কিছু জাত আছে শুধুমাত্র জাত বদল করলেই শতকরা 20 থেকে 25% ফলন বৃদ্ধি পায়, আমরা সেটাও কাজ করে যাচ্ছি। এই সকল কার্যক্রমের উদ্দেশ্য হলো সুষম সার ব্যবহার করে হেক্টর প্রতি ফলন বৃদ্ধি করা, চাষি পর্যায়ে উন্নত মানের বীজ উৎপাদন ও সরবরাহের মাধ্যমে মানসম্মত বীজের চাহিদা পূরণ, মানসম্মত বীজ উৎপাদনকারী চাষির সংখ্যা বৃদ্ধি করা, ডাল, তেল ও পেঁয়াজের আমদানি হ্রাসের মাধ্যমে বৈদেশিক মুদ্রার সাশ্রয়। এই সকল উদ্দেশ্য বাস্তবায়নের জন্য যা করা হয়েছে তা হলো বীজ উৎপাদন প্রদর্শনী খামার স্থাপন ৬৬,০৯০টি, মাঠ দিবস ৮,০৬৪টি, কর্মশালা ৬৪টি, বীজ সংরক্ষণ পাত্র বিতরণ ৬৬,০৯০টি, কৃষক প্রশিক্ষণ ৬৮,১০০ জন, SAAO প্রশিক্ষণ ৬,২৪০ জন ও কর্মকর্তা প্রশিক্ষণ ১,৮০০ জন। তাছাড়া চাষি পর্যায়ে উন্নত মানের ডাল, তেল, পেঁয়াজ বীজ উৎপাদন, সংরক্ষণ ও বিতরণ কার্যক্রমের মাধ্যমে বিনামূল্যে কৃষকদেরকে উন্নত মানের বীজ বিতরণ করা হয়। BADC থেকে উৎপাদিত উন্নত মানের বীজ
ও বিনামূল্যে সার বিতরণ, কৃষকদের উৎপাদিত বীজকে গ্রেডিং করার জন্য কম দামে বিশেষ চালনি তৈরি করে কৃষকদের মধ্যে বিতরণ করা হয়। বীজ সংরক্ষণের জন্য কৃষকদের মাঝে বিনামূল্যে ড্রাম বিতরণ করা হয়। ডাল, তেল ও পেঁয়াজের চাষে পানি, সার এবং কীটনাশক অন্যান্য ফসলের তুলনায় অনেক কম ব্যবহৃত হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে চাষি পর্যায়ে উন্নতমানের ডাল, তেল, পেঁয়াজ বীজ উৎপাদন ও সংরক্ষণ প্রকল্পের পরিচালক কৃষিবিদ মোহাম্মদ নজরুল ইসলাম মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় মাঠ দিবসে কৃষকদের মাঠে সরিষা ফসল পরিদর্শন করেন। মানিকগঞ্জ জেলায় ৩৮,০০০ হেক্টর জমিতে সরিষা চাষ করা হয়েছে। তার মধ্যে শিবালয় উপজেলায় চাষ হয়েছে ৫,৭৪০ হেক্টর জমিতে। বিগত বছর শতকরা ৪০% জমিতে বারি সরিষা ১৪ চাষ হয়েছিল। এবছর ৭০% জমিতে বারি সরিষা ১৪ চাষ হচ্ছে। এ ফসল কার্যক্রমের ফলে দেশে ডাল, তেল ও মশলা জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। একজন চাষিকে ফসল উৎপাদনে প্রশিক্ষিত করা, কারণ ফসল উৎপাদনের সমস্ত প্রযুক্তি যদি মাঠে প্রয়োগ করা না যায় তাহলে কাঙ্ক্ষিত ফলন পৌঁছানো যায় না। সর্বশেষ যেটা করি সেটা হলো যে একটা জমিতে যে পরিমাণ ফসল উৎপাদিত হয় যদি আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করি সেই ফসলের উৎপাদন বেড়ে যাবে, কারণ আমাদের পক্ষে অতিরিক্ত জমি পাওয়া সম্ভব নয়। সুতরাং একমাত্র পথ হচ্ছে যে জমি আমাদের আছে সেই জমি থেকেই আমাদেরকে অতিরিক্ত ফলন বৃদ্ধি করতে হবে। সেজন্যে আমরা চাষিদেরকে প্রশিক্ষিত করি যাতে তারা মাঠে প্রযুক্তির সম্পূর্ণটুকু প্রয়োগ করতে পারে। যেমন সরিষার কথা যদি বলি, আমাদের যে জাত আছে কোনো জাত ১ বিঘা জমিতে ৮ থেকে ৯ মণ ফসল উৎপাদন করতে সক্ষম। আবার এইটাই যদি চাষির জমিতে যাচ্ছে তখন চাষি উৎপাদন করছে ৪ থেকে ৫ মণ অথবা ৬ মণ। তাহলে বাকি অংশটুকু কিন্তু আমরা উৎপাদন থেকে বঞ্চিত হচ্ছে। আমরা যদি চাষিকে প্রশিক্ষিত করতে পারি তাহলে অবশ্যই আমরা অতিরিক্ত অংশটুকু উৎপাদন করতে পারবো এবং তার ফলে আমাদের দেশের যে তেলের চাহিদা আছে অথবা ডালের চাহিদা আছে সেই চাহিদার একটা ব্যাপক অংশ আমরা এখান থেকেই পূরণ করতে পারি এবং আমরা আশা করছি এর মাঝ দিয়েই দেশকে পুষ্টিতে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের পথে এগিয়ে নিতে পারব। ডাল, তেল ও মশলা জাতীয় ফসল উৎপাদনে বীজ উৎপাদন ও সংরক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভালো বীজে ভালো ফসল, এই ধারণায় বিএডিসি বিভিন্ন ফসলের বীজ উৎপাদন করে থাকে। তাদের উৎপাদিত বীজ প্রয়োজনের তুলনায় খুবই কম। আমাদের বিশ্বাস কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের এই উদ্যোগ দেশে এইসব ফসল উৎপাদনে ব্যাপক অবদান রাখবে। দেখছেন বাংলাদেশ টেলিভিশনের প্রতিদিনের কৃষি বিষয়ক অনুষ্ঠান বাংলার কৃষি। এ সময় আপনার মাঠ ফসলের করণীয় সম্পর্কে আপনাদের জানাতেই আমাদের বাংলার কৃষি। সঙ্গী থাকুন এবারে প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। মানিকগঞ্জ জেলার সিংড়া উপজেলার ধোল্লা ইউনিয়নের মেসুলিয়া গ্রামের আব্দুল মালিক এমনই একজন সফল মুরগির খামারি। সে ছিল একজন বেকার মানুষ। অন্যের খামার দেখে অনুপ্রাণিত হয়ে 2010 সাল থেকে সে মুরগির খামার করা শুরু করে। যুব উন্নয়ন অধিদপ্তর থেকে 3 মাসের একটি প্রশিক্ষণ গ্রহণ করে। প্রথমে 1900টি মুরগি দিয়ে খামার শুরু হলেও এখন তার খামারে লেয়ার মুরগির সংখ্যা 5200টি। তার খামারে রয়েছে 2500টি লাল জাতের মুরগি এবং 2700টি সাদা জাতের মুরগির আলাদা জায়গা। 2 শেডের জায়গার মাঝখানে চাষ করা হয়েছে শাকসবজি ও ফল। পাশের জমিতে চাষ হয়েছে ধান, সিম, পেঁপে, লাউ, ঢেঁড়স এবং রয়েছে আম গাছ। এভাবে গড়ে উঠেছে স্বল্প পরিসরে তার সমন্বিত খামার। মুরগিগুলোকে সে নিজ হাতে খাবার দেয়। প্রতিদিন ডিম সংগ্রহ করে। রয়েছে
4 জন নিয়মিত কর্মচারী। তার প্রতিদিন 4,900টি ডিম উৎপাদিত হয়। সে খামার করে স্বাবলম্বী হয়েছে। এখান থেকে মুরগি পালন শিখে অনেকেই মুরগি পালনের চিন্তা করছে। আব্দুল মালিকের মতো সারা দেশে পরিচালিত ছোট্ট ছোট্ট মুরগির খামার দেশের অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। আমাদের প্রত্যাশা, এই ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোগে পূরণ হবে দেশের আমিষের চাহিদা, সমৃদ্ধ হবে দেশ। বাইরে ছিলাম, বাইরে থাকার পরে দেশে আসলাম। দেশে আসার পরে তখন তো বেকার, কি করা যায়, যাই করতেছি ভালোটা কিছু করতে পারতেছি না, অর্থাৎ কোনো ইনকাম নাই। যেখানে টাকা খরচ করি ওখান থেকে টাকা উঠে আসে না। তখন আমি একটা খামার দেখি, খামার দেখার পরে সে বললো আমাকে যে এগুলো সব কিছু বাদ দিয়ে একটা মুরগির খামার করো। যুব উন্নয়ন থেকে 3 মাসে একটা কোর্স করে আসি এই পোলট্রির পর। কোর্স করে আসার পরে তারপরে আমি পোলট্রি শুরু করি, ব্রয়লার পালি, তারপরে ডিমের বাচ্চা আনি। ডিমের বাচ্চা আনার পরে মোটামুটি তখন বাজার ভালোই ছিল, ভালোই হয়েছে। তারপরে আমি আর একটা দ্বিতীয় সেট করি, এখন বর্তমান যেটা দ্বারা আছে এখানে আর একটা সেট করছি, আগেরটা তো ওইটার টাকা দিয়ে এটা করি। শুরু করছিলাম আমি 1900 মুরগি দিয়ে, 5200 মুরগি আছে, মোটামুটি প্রোডাকশন ভালো। প্রতিদিন ডিম পাই আমি 4800-900 করে ডিম পাই আমি। ডিমের দাম ভালো ছিল, বেশ ভালোই ছিলাম। আমার দেখে দেখে অনেকেই করছে, তবে ফিটির দামটা যদি কম থাকে আরও করবে। বাংলার কৃষি, বাংলার কৃষি, বাংলার কৃষি। দেখছিলেন প্রাণী সম্পদ বিষয়ক প্রতিবেদন। এরই সাথে শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। বাংলার কৃষি আগামীকাল একই সময়ে প্রচারিত হবে। এছাড়াও আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো মতামত আমাদের লিখে পাঠাতে পারেন। আমাদের লিখবার ঠিকানা: প্রযোজক বাংলার কৃষি, কক্ষ নং 222, বাংলাদেশ টেলিভিশন, টেলিভিশন ভবন, রামপুরা, ঢাকা। আমাদের ইমেইল নাম্বার banglarkrishi@ais.gov.bt। আমাদের ফেসবুক আইডি বাংলার কৃষি। আপনারা ইচ্ছা করলে আমাদের অনুষ্ঠানটি ইউটিউবেও দেখতে পারেন। কৃষক ভাইরা, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আমাদের আজকের বাংলার কৃষি। আল্লাহ হাফেজ। কৃষক, কৃষি তার উন্নয়ন, স্বপ্ন